বিয়ের আসর থেকে বউ পালিয়েছে, সে বিয়ে নাকি এখন আমাকে করতে হবে, তাও ছেলে নাকি আর্মি অফিসার। না না বাবা, এ বিয়ে আমি করতে পারবো না। যেখানে আর্মি অফিসার মেজরদের দেখলেই আমার গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়, বুকের ভেতরে ধরফর ধরফর শুরু করে, হাত পা কাঁপতে থাকে, তার সাথে বাসর সংসার অসম্ভব। হঠাৎ কোনো এক পুরুষালী কণ্ঠে আমার ধ্যান ভাঙলো। মিস মুগ্ধতা, হয় চুপচাপ এই বিয়েটা করে নাও, না হয় 5 মিনিটের মাঝে আমার হবু বউকে আমার সামনে এনে হাজির করো। অপশন দুইটা তোমার কাছে, নাও ইয়োর চয়েস, তুমি কোনটা করবে। কথাটা বলেই আমার সামনে থাকা মানুষটা হাতের ব্লেজার একটু গুটিয়ে নিজের হাতের ঘড়ি দেখলেন। রাগ আর বিরক্তিতে তার কপালের চামড়া ভাঁজ পড়ে আছে, চোখে অগ্নিরূপ, প্রচন্ড বিরক্তিতে ভরা তার মুখের অদলখানি। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে থাকা মানুষটা একদম আমার সামনে আমার দিকে ঝুঁকে 2 হাতের ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার 2 হাতের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি আমি, তবে খুব সাবধান অবলম্বন করে দাঁড়িয়ে আছে। আমার সাথে একটুও টাচ লাগেনি, আশেপাশে কেউ নেই। ভয়ে থরথর করে কাঁপছি আমি, হৃৎপিণ্ড প্রচন্ড গতিতে দুরুম দুরুম আওয়াজে বাড়ি দিচ্ছে। ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে আমার, ঠোঁট শুকিয়ে গেছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছি। উনি আমাকে 5 মিনিট সময় বেঁধে দিয়েছেন, এর মাঝে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কিভাবে সিদ্ধান্ত নেব আমি? তার হবু বউ মানে আমার খালাতো বোন তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এত সময় হয়তো বিয়ে শাদীও হয়ে গেছে, তাকে তো কোনোভাবে এনে দেওয়া যাবে না। সেকেন্ড অপশন মানে তাকে বিয়ে করা। ও মাই গড, কোনোভাবেই নয়। আমাকে বিয়ে করে নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইছেন উনি। আমার উপর তার অনেক রাগ, প্রতিশোধ নিতে কি এই বিয়ে অপশনটাই বেছে নিলেন? তাছাড়া আমি অন্য একজনকে ভালোবাসি, তার দিকে তাকিয়ে ভাবতে ভাবতে তার দেওয়া টাইম শেষ। এখনই তার বেঁধে দেওয়া টাইম শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে। তার হাত থেকে বাঁচার উপায় খুঁজে বের করলাম। মনে মনে ভাবছি এখনই খুব জোরে কাউকে ডাক দেব, আর নিচে থেকে মানুষ চলে আসবে, তাকে চরিত্রহীন ভেবে এখান থেকে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করবে। মাত্র হা করেছি, চিৎকার দিব, মুখ থেকে সাউন্ড বেরোনোর আগেই আমার সামনে থাকা ভয়ানক মানুষটা চোয়াল শক্ত করে দ্রুত আমার কাছে 2 কদম এগিয়ে এসে আমার মুখ চেপে ধরলো। এবার আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। উনি গম্ভীর চাহনিতে আমার দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে বহু যুগের রাগ আমার ওপর। দাঁতে দাঁত চেপে বললেন, একদম চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করবে না। আমি এখানে তোমার সাথে কোনো রকম অসভ্যতা করতে আসিনি যে খরগোশের ছানার মতো কান খাড়া করে মানুষ জড়ো করবে। কিছু করেছি আমি তোমার? এই নির্জন জায়গা কেউ নেই, আমি কিছু করলেও কি তোমার সেই ক্ষমতা আছে আমাকে আটকাবে? আমি তোমাকে একটুও স্পর্শ করিনি, তাহলে চিৎকার করে কি প্রুভ করতে চাইছো? আর্মি অফিসার আইমান সাদিক আয়াস একজন ক্যারেক্টারলেস মানুষ, যে জীবনে কোনো মেয়েকে স্পর্শ করে দেখেনি, তার চরিত্রে দাগ লাগাতে চাইছো? নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না যে আয়াস তোমাকে দেখে মুগ্ধ হবে। মিস মুগ্ধতা, কোনো অপরিচিত মেয়েকে ছুঁয়ে দেখার কোনো শখ আমার নেই, আন্ডারস্ট্যান্ড? জীবনে কি এমন পাপ করেছিলাম জানি না, এভাবে কেউ কথা শোনাবে ভাবতেও পারিনি। ভয়ে জান বেরিয়ে যাচ্ছে আমার। খানিকটা দম নিয়ে বললাম, অসভ্যতা ছাড়া কি? আর আপনি এত তেজ দেখাচ্ছেন কেন? একটা মেয়েকে ধরে ছাদের কোনায় নিয়ে এসেছেন এত রাতে, এটাকে কি খুব সভ্যতা বলে? তুমি কতটা জটিল আর ঘাটতেরা মেয়ে সেটা আমি বুঝে গেছি মিস মুগ্ধতা। আমি এমনি এমনি ডাকলে এখানে আসতে? প্রশ্ন ছুড়ে দিলেন আমার দিকে। ডান ভুরু কুঁচকে তীব্র বিরক্তি নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি আবারও তার প্রশ্নের উত্তর দিলাম, কেন আসবো আমি? আমি জানতাম ঠিক এমন কথাই বলবে তুমি, তার জন্যই তো কৌশলে এখানে আনা তোমাকে। দেখুন, আপনি এখন কি চাইছেন? কি তোমাকে চাইছি মিস মুগ্ধতা? আমাকে মানে? কাল আমার ছুটি শেষ, আমাকে কালই বিয়ে করতে হবে। আমার বউ নিয়ে যশোর ক্যান্টনমেন্টে যেতে হবে। কাল আমার বিয়ের ডেট। আমার কলিগরা স্যাররা জানে যে কাল আমার বিয়ে হবে। কাল যখন হওয়ার কথা ছিল, আমার বিয়ে কালই হবে। আর ইউ লিসেন মিস মুগ্ধতা, তুমি দুইটা ভয়ানক অন্যায় করেছো আমার সাথে, তাই শাস্তি স্বরূপ তোমাকেই আমাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করো, আমি কিন্তু মামলা দেবো তোমার নামে। লাস্টবার ভাবার টাইম দিলাম। কি বলে মামলা করবেন শুনি? আর আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? খেয়ে দিয়ে আমার কাজ নেই? মামলা করবো এটা বলে যে তুমি আমার হবু বউকে উস্কানিমূলক পালাতে সাহায্য করেছো। আমি যত গয়না দিয়েছিলাম সেগুলো আত্মসাৎ করেছো। বাই দ্য ওয়ে, খেয়ে দিয়ে কোনো কাজ থাকলে হয়তো অন্যের বউ ভাগাতে না। মানুষ যে কতটা বিয়ে পাগল হতে পারে তা ওনাকে না দেখলে জীবনেও বুঝতাম না। বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছেন, বউ ছাড়া যেন দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন। নির্লজ্জের মতো কালি বিয়ে করবো বলে পাগল হয়েছেন। আপনাকে একটা মেয়ে বিয়ে করবে না বলে পালিয়ে গেছে, দেশে কি আর মেয়ে নেই? এখন আমাকে জোর করে বিয়ে করতে হবে? দেশে আরো অনেক মেয়ে আছে, কেউ তো আমার নামে অপবাদ ছড়ায়নি, আমাকে বয়ফ্রেন্ড বলে দাবিও করেনি, তাই না? দেখুন, আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে ছাড়া সে মরে যাবে। উনি আমার দিকে আরেকটু ঝুঁকে এসে বললেন, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না মিস মুগ্ধতা। মানুষ নিজের জীবনের চেয়ে কাউকে বেশি ভালোবাসে না, তাই নিজের জীবন বাঁচাতে তোমাকে বিয়ে করতে চাইছি। এটুকু বলে জোরে হেসে দিয়ে বললেন, এমনটা ভুলেও ভেবো না, ওকে? তুমি আমার লাইফটা জাস্ট হেল করে দিয়েছো, ফ্যামিলিতে আমার মান সম্মান নষ্ট করেছো। তোমাকে আমি ছাড়বো না মিস মুগ্ধতা।
ফেসবুকের নামে অসভ্যতা করার মজা তুমি এবার বুঝবে মিস মুগ্ধতা। আয়াসের মানসম্মান নষ্ট করলে কি হয় এবার তুমি হাড়ে হাড়ে টের পাবে। দেখুন, সরি, আমার ভুল হয়ে গেছে। নিচে চলো, এখানে রেখে গেলে তোমার সো কল্ড বয়ফ্রেন্ডের জন্য আমাকে বিয়ে না করার জন্য ছাদ থেকে লাফ দিতে পারো। তুমি মরলে আমার কি হবে মিস হবু বউ? এটুকু বলেই আমার হাত ধরে টেনে নিচে নিয়ে এসে বললেন, আমার ফোন এসেছে, রাতেই ফিরতে হবে। বিয়ে কাল নয়, আজ, মানে এখনই হবে। কাজী ডাকুন প্লিজ। ওনার কথাবার্তা ভীষণ সন্দেহে লাগছে আমার কাছে, পুরোটাই রহস্য লাগছে আমার কাছে সবকিছু। আরোহীর তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে কার সাথে পালিয়ে গেল বুঝলাম না। আমাকে একবারও ওর বয়ফ্রেন্ড দেখালো না। ও বলল আর আমি মেনে নিলাম ব্যাপারটা। তাছাড়া আমাকে ডেয়ারের গেমের জন্য তো আরোহী আয়াসের ফেসবুক আইডি দিয়েছিল। এখন আবার আরোহী বলছে কাকতালীয় ভাবে এই ছেলের সাথেই ওর বিয়ে ঠিক হয়েছে, ও জানতো না। ব্যাপারটা কেমন যেন রহস্যে ঘেরা। আমি আহিয়াত আনান মুগ্ধতা। বাবা আর্মিতে চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় বসে আছি। বাড়িতে আমার ছোট আরেকটা বোন আছে, ক্লাস 7-এ পড়ে। কথায় আছে ইয়ার্কির নাম লোকসান। আমার জীবনও তার ব্যতিক্রম ঘটল না। ইয়ার্কি মারতে গিয়ে জীবনের চরম দুর্দশায় ফেসে গেলাম। একদিন রাতে আরোহী আমার খালাতো বোন বলল, ট্রুথ নাকি ডেয়ার মুগ্ধ? আমি সাহসী মেয়ের মতো বললাম ডেয়ার। আরোহী বলল, কাজিনদের বোকা বানাতে হবে, কিন্তু সবাই যেন ভাবে এটা তো রিয়েল বয়ফ্রেন্ড। যে আইডি দিলাম এর ফটো কভারে দিয়ে দিবি, বুঝলি? সুন্দর একটা ক্যাপশন লিখবি। কাজিনদের বোকা বানাতে আরোহীর দেওয়া ফেসবুক প্রোফাইল থেকে তার কিছু স্টাইলিস্ট ছবি নিয়ে কাজিনদের দেখিয়ে বলেছিলাম আমরা দুজন রিলেশনে আছি। মাঝে মধ্যে তার আর আমার ছবি দিয়ে ভিডিও বানাতাম, সেসব আবার কাজিনদের দিতাম। একদিন কভারে তার ফটো দিয়ে ক্যাপশন লিখেছিলাম লাইফলাইন। কিভাবে জানবো এই ছেলের সাথেই আমার খালাতো বোনের বিয়ে ঠিক হবে? ফেসে গেলাম মারাত্মক এক সমস্যায়। আমি বলেছিলাম আমাদের 5 বছরের রিলেশন, সেখান থেকে একটা ঝামেলায় জড়িয়ে গেলাম। আরোহী আবার এমনিতেও তাকে বিয়ে করবে না, তার রিলেশন আছে। বিয়ে ভাঙার জন্য আরোহী উঠে পড়ে লেগেছে। ছেলের ছবি দেখা মাত্র আরোহী আর আমি দুজনে আকাশ থেকে পড়লাম। যে ছেলের সাথে এতদিন আমরা মজা করলাম সেই ছেলের সাথেই কিনা বিয়ে ঠিক হলো। তখনই আরোহী বলল, বাড়িতে বিয়ে করব না বললে কেউ মানবে না মুগ্ধ। একটা গ্রেট আইডিয়া পেয়েছি। বাড়িতে বলবো ছেলেটা তোকে লাইক করতো, জাস্ট এটুকু বললে কেউ আর এত তদন্ত করতে যাবে না, ব্যাস বিয়েটা ভেঙে যাবে। কি বুদ্ধিমতী আমি, ভেবে দেখ। আরোহীকে অনেকবার নিষেধ করলাম আমাকে এর মাঝে জড়াস না প্লিজ। কোথায় ফেসে যাব তার ঠিক নেই। বাড়িতে এটা বললে অনেক তদন্ত চলবে, আমি ফেসে যাব। এই বিয়ে ভাঙতে আরোহী বাড়িতে বলেছে ওই ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমার সাথে রিলেশন করতে চেয়েছিল, আর আমার ছবি নিয়ে বিভিন্ন কাপল ভিডিও বানাতো। আমাদের ভিডিও করা কাপল পিক বাড়িতে দেখিয়ে দিল। এটুকু আমাকে না জানিয়েই আরোহী বাড়াবাড়িটা করে ফেললো। আরোহী বাড়িতে এসব দেখালে সবাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল ছেলেটা তোমাকে প্রপোজ করেছিল কিনা। আমি মাথা নেড়ে বলেছিলাম হ্যাঁ। আবারও আমাকে জিজ্ঞাসা করা হলো তুমি তো আর রিলেশন করনি। আমি মাথা নেড়ে বললাম না। সমস্যার সমাধান এখানেই হলো না। আমি যেহেতু রিলেশনে যাইনি, কেউ কাউকে পছন্দ করতেই পারে, এমন কথা বলেই বিয়ে হবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আরোহী আমার হাত পা জড়িয়ে ধরে বলল তাকে যেন আমি পালাতে সাহায্য করি। কি আর করা, আরোহীকে সাহায্য করলাম, সে পালিয়ে গেল। আরোহী পালানোর সাথে সাথেই দেখলাম আমার মামাতো ভাই আরোহীকে ফোন দিয়ে বলছে, আরে গাধি তুই পালিয়েছিস কেন? ওই ছেলে যখন মুগ্ধতাকে প্রপোজ করেছিল বিয়ে মুগ্ধতার সাথেই হবে। কথাটা শুনেই আমার মাথা ঘুরে উঠল। ছেলে নাকি বলেছে আরোহীর যখন বিয়েতে আপত্তি আছে আমি মুগ্ধতাকে বিয়ে করতে চাই। বাড়ির মানুষের আর কি কি কথা হয়েছে জানি না। ছেলেপক্ষ আমার খালুর ঘনিষ্ঠ বন্ধু, তাই যা ভুল বুঝাবুঝি হোক তারা মিটিয়ে নিয়ে আত্মীয়তা আরো ঘনিষ্ঠ করে নিল। আজ আরোহীর হলুদ সন্ধ্যা ছিল। নিমিষেই বিয়ে বাড়ির রং পাল্টে আজ আরোহীর হলুদ সন্ধ্যার জায়গায় লেখা হলো আজ মুগ্ধতার হলুদ সন্ধ্যা। আচ্ছা, এরা কি আগে থেকেই জানতো যে বিয়ে আরোহীর সাথে নয় আমার সাথেই হবে? সাথে সাথে আমার নামের হলুদের কার্ড কোথায় পেল এরা? আমার গায়ের মাপের ব্লাউজ, আমার হাতের মাপের চুড়ি সবই যেন আমার জন্য তৈরি ছিল। বরপক্ষের পাঠানো গহনা ব্লাউজ হুবহু আমার মাপেরই। আরোহী তো আমার থেকে একটু মোটা আছে, এই ব্লাউজ তো ওর হবে না। হুবহু আমার গায়ের মাপের, এটা কিভাবে সম্ভব? সবটাই রহস্য লাগছে আমার কাছে। পরিবারের সবাই হাসি খুশি, কিন্তু কেন? এক মেয়ের বিয়ে ভেঙে সেই ছেলের সাথেই বাড়ির অন্য মেয়ের বিয়ে হচ্ছে, এটা যেন কোনো ব্যাপারই না। পরিবারের সবাই আমাকে একটা রুমের মধ্যে ডেকে নিয়ে আসলো। সবাই বলল, শোনো মুগ্ধ, জন্ম মৃত্যু বিয়ে এটা সব ওপরওয়ালার হাতেই থাকে। আরোহী এই বিয়ে করতে রাজি হচ্ছে না, আর ছেলেটাও তোমাকে পছন্দ করতো। তাছাড়া ছেলেটা অনেক ভালো। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথেই বিয়েটা হবে। রেডি হও এখনই, তোমার গায়ে হলুদ হবে, আর কাল তোমার বিয়ে। চারপাশ ভূমিকম্পের মতো ঘুরছে আমার। ছিটকে গিয়ে পড়লাম আমি, কিছুতে এ বিয়ে করব না। মা আমাকে ধমক দিলেন, এমন ভালো ছেলে নাকি আর পাওয়া যাবে না কোথাও। আম্মুকে ডেকে বললাম, আম্মু তুমি আর বাবা তো জানোই অভির সাথে আমার রিলেশন, অভি আমাকে বিয়ে করতেও চায়, তবুও কেন আম্মু? আমার ফিলিংস, আমার পছন্দের কি কোনো দাম নেই? আম্মু দাঁত কিরমির করে বলল,
এই অভি তোমার মাথা নষ্ট করেছে। তুমি যদি এখন বিয়েটা না করো, তোমার বাবা আর আমি দুইজনই সুইসাইড করব। অভির কাছে যেতে হলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে, পারবে? এখনই একটা ফয়সালা হয়ে যাক। মুগ্ধ, বলো কি চাও তুমি? কোনো সন্তানই বাবা মায়ের মৃত্যু মেনে নিতে পারে না। ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কি করব আমি? ছাদে বসে একা একা কাঁদছিলাম। আমার এভাবে বিয়ে হয়ে গেলে অভির কি হবে? অভিকে আমি ভালোবাসি, আমরা দুইজন দুজনকে ভালোবাসি। অভির কথা ভাবতে ভাবতেই তখন আয়াস এসে আমার হাত ধরে টেনে ছাদের রেলিং এর কাছে নিয়ে গেল, আর বিয়ে না করলে মামলা করার হুমকি দেখালো। রাত 12টা বাজে, কাজীও চলে এসেছে। তখনই ভীষণ অবাক হলাম আরোহীকে দেখে। আরোহী না পালিয়ে গেল? তাহলে কোথা থেকে এসে সবার সাথে হাতে হাতে কাজ করছে? আরোহীকে ডাক দেব, তখনই চারদিক থেকে আমাকে কবুল বলার জন্য বলা হচ্ছে। কিছুই করার ছিল না, চোখের পানি ছেড়ে কবুল বলে দিলাম। কবুল বলার ঠিক 10 মিনিট পরে আমাকে নিয়ে বসিয়ে দেওয়া হলো ফুল দ্বারা সজ্জিত একটি রুমে। রুমটা দেখে বুঝতে পেরেছি এটা আমার জন্য মরণসজ্জা, মানে ফুলসজ্জার খাট। মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে আয়াস প্লাস মুগ্ধতা লেখা, সেটা আবার লাভ আকারে বৃত্তাকার করে রাখা, যেটা ছিল আমার জন্য সব থেকে বেশি বিরক্তিকর আর কষ্টের ব্যাপার। অভি ছাড়া অন্য কারো নামের পাশে নিজের নামটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। চিনি না জানি না, 2 মিনিটের পরিচয় নেই যার সাথে, তার সাথে ফুলসজ্জা কি আদৌ সম্ভব? আমার সাথে ঠিক এমনটাই হলো। দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এরই মাঝে আয়াস ঘরের ভেতরে প্রবেশ করলেন কানে ফোন নিয়ে। কারোর সাথে কথা বলছেন বলে মনে হচ্ছে। ঘরে প্রবেশ করেই এক হাতে ফোন, অন্য হাতে দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে আমার দিকে তাকালেন। চোখে গভীর চাহনি, যেন দীর্ঘকাল ধরে দেখা তৃষ্ণা তার চোখে। একটা অপরিচিত মেয়ের দিকে একটা ছেলে এভাবে কিভাবে থাকতে পারে? আমার দিক থেকে চোখ সরিয়ে নিলেন, তারপরই আবার ফোনে মনোযোগ দিলেন। মাথার পেছনের চুলে হাত চালাচ্ছেন আর ফোনে কথা বলছেন। সিটকিনি ভালোভাবে লাগানো হয়েছে চেক করে নিয়ে আবারও সেই একই হাত দিয়ে শেরওয়ানির বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে এলেন। আমার দিকে এগোতে গিয়ে আবার থমকে গেলেন, চোখ দিলেন ফ্লোরের দিকে। আমি ওনার দিকে তাকিয়ে লক্ষ্য করছি উনি কি করছেন। ফোনটা কেটে দিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়লেন। আমার লেখা নামের গোলাপের পাপড়িগুলো সব এক জায়গায় করলেন। পাপড়িগুলো তুলে শেরওয়ানির পকেট থেকে একটা রুমাল বের করে রুমালের মধ্যে নিয়ে আবার পকেটে রাখলেন। হাঁটু ভাঁজ করে বসে মনে হয় একটু কষ্ট হয়ে গেছে ওনার। উঠে দাঁড়িয়ে একটা জোরে নিঃশ্বাস নিলেন। আবারও আমার দিকে তাকালেন এবং ধীর পায়ে এগিয়ে আসছেন আমার দিকে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আমার। আমার জীবনের প্রথম এমন বাজে অভিজ্ঞতা। হৃৎপিণ্ড কাঁপছে, দ্রুত রেসপন্স করছে হার্টবিট। আমি জড়ানো কণ্ঠে বললাম, এ কি, আপনি শেরওয়ানি খুলছেন কেন? আর দরজা লাগালেন কেন? আয়াস ঠোঁটের কোণে খানিকটা নিঃশব্দে বাঁকা হাসি দিয়ে বললেন, এ ঘরে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সফল করতে এসেছি ডিয়ার মিসেস মুগ্ধতা আয়াস। ভয়ে প্রায় তুতলিয়ে বললাম, কি কারণে পাঠানো হয়েছে? তুমি কি এটা বোঝো না কেন পাঠানো হয়েছে আমাকে ডিয়ার মিসেস? দেখুন, আমাদের বিয়ে হলো, এ বিয়ে আমি মানি না। আপনাকে চিনি না জানি না, এমন একটা অপরিচিত মানুষের সাথে আমি এসবের জন্য মোটেও প্রস্তুত নই, বুঝেছেন? দূরে সরুন, না হলে আমি চিৎকার করব কিন্তু। উনি ধীরে ধীরে খাটের আরো কাছে চলে এলেন, একদম খাটের সাথে মিশে দাঁড়ালেন। আমি ওনাকে দেখে ঘাবড়ে গিয়ে খানিকটা ঝুঁকে গেলাম। ওনার 2 হাতের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছি এবার আমি। উনি আমার দিকে সম্পূর্ণ ঝুঁকে ভুরু নাচিয়ে নাচিয়ে বললেন, তো প্রিয় গল্পপ্রেমীরা, এটা ছিল আমাদের মায়াবী প্রেম গল্পটির প্রথম পার্ট। ভালো রেসপন্স পেলেই এটা কন্টিনিউ করা হবে, নয়তো নতুন কিছু আনবো। যদি আপনাদের গল্পটি সত্যি ভালো লাগে এবং দ্বিতীয় পার্ট চান, তাহলে লাইক কমেন্ট করে বুঝিয়ে দিন। তো দেখা হচ্ছে পরের পার্টে। এখনকার মতো আল্লাহ হাফেজ।